আজকে আমরা শুরু থেকে দেখব ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় এবং এটা ভেরিফাই কেন করতে হবে। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, স্কিল আপ ইনস্টিটিউটের সাপোর্ট ট্রেইনার প্লাস ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। বর্তমান ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আমাদের ভেরিফাই চাচ্ছে। এটার কারণ হচ্ছে বর্তমান ফাইবার আমাদের বলতেছে তুমি যদি ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করো তাহলে হচ্ছে ইউর যে পার্সন গুলো আছে বা ক্লায়েন্ট গুলো আছে তারা আমাদের প্রোফাইলটা দেখতে পাবে। এই ভেরিফাইটা যদি না করা হয় তাহলে কোনো ক্লায়েন্ট আমাদের এই প্রোফাইলটা ভিউ করতে পারবে না বা দেখতে পারবে না। আজকে আমার সঙ্গে যুক্ত আছে আপন বড়ুয়া ভাই। ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার অ্যাকাউন্টে ভেরিফাই করা আমরা এ টু জেড দেখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভেরিফাই করে ফেলবেন। যদি কোনো সমস্যা হয় আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের ফেসবুক পেজে মেসেজ করবেন এবং বলে রাখি স্কিল আপ ইনস্টিটিউট থেকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। সেটা হচ্ছে আপনারা যারা স্কিল আপ ইনস্টিটিউট অথবা ফ্রিতেই বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে স্কিল ডেভেলপ করতেছেন, আপনারা আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সরাসরি সম্পূর্ণ ফ্রিতে লাইভে সাপোর্ট দেওয়া হয়। আপনারা প্রত্যেকেই স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন। এখান থেকে আপনি ফ্রিতে কাজ শিখে এবং কাজের যে বিষয়গুলো নিয়ে সমস্যা হবে এই সমস্যাগুলো আমাদের লাইভে থেকেই আপনারা সমাধান দিতে পারবেন। সো আমরা তাহলে আপন বড়ুয়া ভাইয়ের কাছে যাই। আপন বড়ুয়া ভাইয়া, কি অবস্থা? আপনার কেমন আছেন? জি ভাইয়া, আসসালামু ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপন বড়ুয়া ভাইয়া, আপনি হচ্ছে আপনার পিসি থেকে স্ক্রিন শেয়ার করেন। আমরা আজকে সম্পূর্ণ প্রসেসিং একদম শুরু থেকে আমরা কোনো পরিকল্পনা করছি না কোন বড় ভাই, আমরা পূর্বে কোনো প্রিপারেশন নিছি কোন, না ভাইয়া। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করব এবং আমরা সবাই একসঙ্গে দেখব যাতে একজন নতুন ফ্রিল্যান্সার স্কিল ডেভেলপ করে নতুন ফাইবার অ্যাকাউন্ট মেক করছে তারাও যেন আমার এই ভিডিওটা দেখে সহজেই যেন ভেরিফাই করতে পারে। এজন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আপনি হচ্ছে আমাকে মাউসটা করবেন যাতে আপনি আপনার পিসির কন্ট্রোল নিতে পারেন। ওকে ভাইয়া, দিলাম। ওকে, আপনার ফাইবার অ্যাকাউন্ট কোন ব্রাউজারে আছে? এটাতে, তাই না? জি, যেটা ওপেন আছে। ওকে, আচ্ছা, ভেরিফাই হয়ে গেছে কিনা এবং ভেরিফাই করা আছে কিনা বা ভেরিফাই চাচ্ছে কিনা আমরা এটা কিভাবে বুঝবো? শুরুতে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের অ্যাকাউন্ট মেক করার পর শুরুতেই ভেরিফাই চায় না। যখন আমরা একটা গিগ দিতে যাব, ওল্ড অ্যাকাউন্ট যেগুলো আগে ১ বছর, ২ বছর বা ৬ মাস আগে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ২৫ সালের আগে, ২৪ সালে বা ২৩ সালে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এখনো ভেরিফাই করেন নাই। আপনারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই চাচ্ছে? এবং যারা ২৫ সালের পর অ্যাকাউন্ট মেক করছেন তাদের ভেরিফিকেশন কিভাবে যাবে এই বিষয়টা আগে আলোচনা করব। সেটা হচ্ছে যারা ২৫ সালের আগে অর্থাৎ ২৩-২৪ সালে অ্যাকাউন্ট মেক করছেন, আপনাদের অ্যাকাউন্ট গুলো কোনো ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না। আপনাদের কোনো ভিউ হচ্ছে না। কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করেননি। যখনই আপনি ভেরিফাই করবেন তখন বাইরের কান্ট্রির বাইরেরা আপনার প্রোফাইলটা ভিউ করতে পারবে। তাছাড়া তাদের সামনে যাবে না। এইটাই হচ্ছে ফাইবার টার্মস এন্ড কন্ডিশন। তো এখন যারা ২৫ সালের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখনো ভেরিফাই করেন না তারা কিভাবে বুঝবেন? শুরুতেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পর এখান থেকে নিচে দেখবেন পার্সোনাল এন্ড বিজনেস ইনফো, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে, আচ্ছা আমি একবার একটু রিফ্রেশ দিয়ে দিই। হ্যাঁ, এইগুলো চলে আসছে। যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা নাই ২৫ সালের আগে খোলা অর্থাৎ ২৩-২৪ সালে অ্যাকাউন্ট মেক করছেন এখনো ভেরিফাই করা নাই, তাদের অ্যাকাউন্টে প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস এ যাবেন। সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পর পার্সোনাল এন্ড বিজনেস ইনফো, এখানে যাওয়ার পর এইরকম একটা অপশন আসবে ভেরিফাই। তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই চাচ্ছে। দ্রুত আপনি ভেরিফাই করে নেবেন। তাছাড়া ভেরিফাই যদি আপনি না করেন তাহলে আপনার প্রোফাইল বা আপনার গিগ কোনো ক্লায়েন্টের সামনে যাবে না। কাজেই আপনারা দ্রুত ভেরিফাই করে ফেলবেন। এবং যারা ২৫ সালের পরে অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তারা হচ্ছে যখন এই প্রোফাইল থেকে সেটিংস এ এবং পার্সোনাল এন্ড বিজনেস ইনফোতে যাবেন তখন এই ভেরিফাই অপশনটা আসবে, এখানে ক্লিক করে ভেরিফাই করবেন।
অথবা আপনার অ্যাকাউন্টে হচ্ছে গিগ আছে বা আপনি গিগ দিতে চাচ্ছেন। যখন গিগ দিতে যাবে একদম লাস্ট স্টেপে এসে যখন পাবলিশ অপশনটা দেখতে পাবেন, সেই পাবলিশের অপশনটা ইনেবল থাকবে না। ওইখানে থাকবে ভেরিফাই, এই লেখাটা ওইখানে থাকবে। ওখান থেকেও আপনি ভেরিফাই করতে পারবেন। আচ্ছা, এবার আসি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা ক্রিয়েট করার পর আমাদের কি বিষয় ফোকাস করা উচিত ভেরিফাই করার আগে। তাছাড়া ভেরিফাইটা সম্পূর্ণ হবে না এবং ভাইলেশন ধরে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে অথবা সেলার অ্যাকাউন্ট বলবে নট অ্যাপ্রুভ, অর্থাৎ অ্যাপ্রুভ হবে না। যে বিষয়গুলো আমরা ফলো করব সেই বিষয়গুলো এখন আমরা দেখব। কোন বিষয়গুলো ফলো করব? আপনারা হচ্ছে শুরুতেই প্রোফাইলটা ক্রিয়েট করে সুন্দরভাবে সাজাবেন। যেমন হচ্ছে প্রোফাইল পিকচারটা সেলফি ইমেজ দিবেন, কোন প্রকার এডিট ছাড়া। এডিট হওয়া যাবে না। এডিট হওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা, আপন বড় ভাইয়া আপনার যে জুমের যে ইন্টারফেসটা একটা কালো একটা দাগ আছে ওইটা উপরে নিয়ে দিন। আপনি ওইটা মাউস দিয়ে চেপে ধরে একদম নিচে নিয়ে আসেন। ভিডিওটা আজকে আমাদের একটু লং হবে। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনার কোনো কোশ্চেন থাকবে না। ওকে। আচ্ছা, প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন। আমি ক্লিক হিয়ারে ক্লিক করলাম। ওকে। প্রোফাইলের শুরুতে আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এই যে আমরা ইউজার নেম এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের কোশ্চেন থাকে যে আমরা এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এখানে দিতে হবে না। এটা আমাদের ভুল ধারণা। এখানে আপনি আপনার ইচ্ছামত এই ডিসপ্লে নামটা দিতে পারেন। এখানে আপনি আপনার ইচ্ছামত ডিসপ্লে নামটা দিয়ে দিবেন। এরপর আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আপনি আপনার ইচ্ছামত দিতে পারেন যে ল্যাঙ্গুয়েজে আপনি এক্সপার্ট আছেন। এরপর হচ্ছে এই ডেসক্রিপশনটা অবশ্যই দিতে হবে। আপনি আপনার প্রফেশনাল যে স্কিল ডেভেলপ করছেন এই স্কিলের উপর ভিত্তি করে প্রফেশনাল ভাবে একটা সুন্দর করে প্রোফাইল ডেসক্রিপশন সাজিয়ে এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এডুকেশন সার্টিফিকেশন আ এবং স্কিল এক্সপেরিয়েন্স এগুলো আপনি চাইলে দিতে পারেন, আগেও দিতে পারেন এবং পরে দিতে পারেন। এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই এগুলো দিয়ে নিতে হবে। এরপর এরপর আমাদের যে মেইন বিষয়টা ফলো রাখতে হবে সেটা হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করার পর বিলিং অ্যান্ড পেমেন্ট এইখানটায়। এইখানে আসার পর আ ৪ টা অপশন থাকবে। একটা হচ্ছে বিলিং হিস্টোরি, একটা হচ্ছে বিলিং ইনফো। আমাদের কোথাও কোনো কাজ নাই, সোজা চলে আসবেন বিলিং ইনফোতে। এখানে আসার পর দেখেন এই যে এখানে ইউজার নেমটাই ডিফল্ট ভাবে নিয়ে নিবে। কোম্পানি নাম থাকবে না এবং লোকেশন থাকবে না। অ্যাড্রেস গুলো কোনো কিছুই থাকবে না। এটা আমাদের ফিল আপ করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। ভেরিফিকেশন এর সময় এইটা লাগবে। এইটা অবশ্যই ফিল আপ করে রাখবেন এবং প্রোফাইল ইমেজটা যেন এডিট ছাড়া হয়, সেলফি ইমেজ দিবেন এবং সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে যেন স্পষ্ট আপনাকে বোঝা যায়। তো এখানে আপন বড়ুয়া ভাই আপনি আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এখানে আপনি এগুলো ফিল আপ করবেন। বাংলা হয়ে যাচ্ছে, এটা ইংলিশ করে দেন। অবশ্যই এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে এনআইডি কার্ডের যেরকম আছে একদম হুবহু এখানে সেরকম ভাবেই দিয়ে দেবেন। ঠিক আছে। কোম্পানি নেম ভাইয়া, কোম্পানি নেম তো দিতে হবে না। আমাদের কোম্পানির নাম দিতে হবে না। এরপর কান্ট্রি যারা হচ্ছে বাংলাদেশ থেকে দেখবেন তারা বাংলাদেশ দিবেন। আর যারা হচ্ছে ইন্ডিয়া থেকে দেখবেন তারা লোকেশন কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া দিবেন। এরপর হচ্ছে এখানে আপনি হচ্ছে আপনার ফুল অ্যাড্রেসটা লেখেন। এখানে আপনার সিটিটা লেখেন। এখানে আপনার সিটিটা লেখেন। সিটি প্রেজেন্টটা হবে না ভাইয়া? না যে এই সিটিটা লিখতে হবে না। আপনি ডিরেক্ট সিটিটা এখানে সিটির নাম দিয়ে নামটা শুধু এখানে দিন। আপনার সিটি শহরের নাম। ভাই বলুন কেন? তুমি তো জেনারেল থেকে দিচ্ছ না? হ্যাঁ? মানে তোমার যে কার্ডটা দিছো ওটা না? ওটা জেনারেল।
অ্যাড্রেস আচ্ছা, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা লাগবে। একদম এই আইডি কার্ড যেরকম আছে একদম হুবহু সেরকম যেন হয়। ৯ টাকা। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা অনেক সময় আমাদের বাংলাদেশের এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে এটা কিন্তু বাংলায় লেখা থাকে। তাই না? আমরা অনেক সময় করতে গেলে ভুল হয়। এই ভুলটা সংশোধন কিভাবে করবেন? একটু এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে নামটা আছে আপনি সেটা আ বাংলায় Google এ সার্চ করবেন। বা একটু ভুল হলেও সমস্যা নাই, ইংলিশে সার্চ করবেন। আপনি এখানে হচ্ছে ইয়েটা লেখেন। আপনার হচ্ছে ফুল অ্যাড্রেসটা এখানে লেখেন। ইংলিশেই লেখেন। সুন্দরভাবে একটু ভুল হলেও সমস্যা নাই। দেখেন অটোমেটিক Google এ সাজেস্টে চলে আসবে। সেখান থেকে কপি করে ঠিক করে নেবেন। এটা হচ্ছে সিক্রেট ওয়ে কিভাবে অ্যাড্রেসটা যাতে ভুল না হয় একদম সুন্দরভাবে পেয়ে যাবেন। চিন্তা করো আমি কি করব বলো তো? এই দেখো এখানে একটা মানে বসে আছে। ইংলিশ দেখেন নিচে কিন্তু সাজেস্টে আপনার আসতেছে। ইসলাম না। আপনি নার্স মারা গেছে। নার্স আমরা বসাবো সরি ভাইয়া। আচ্ছা আবার একটু টাইপ করেন। আচ্ছা দাঁড়ান আপনি হচ্ছে ট্রান্সলেটে নিয়ে ওইটা আমি হচ্ছে আপনাদের ঠিক করে দিচ্ছি যাতে সবাই যেন বুঝতে পারে। একটু ভুল হলেও সমস্যা নাই আপনি টাইপ করেন। এখানে এখন সুন্দরভাবে বসবে। বসাবো কি বলবো? ইয়েস বলবো? হোল্ডিং establish boundary 13 every year is remember জায়গায় মৌজা পাবলিক মহল্লা ডাকঘর ডাকঘর পোস্ট অফিস বাসাবো 1214 আচ্ছা আপনার কি এটা টাইপিং করা শেষ হয়ে গেছে? না না এই খোলা আছে আচ্ছা, আচ্ছা এই ছিল দিয়ে 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 দিয়ে
সবুজ বাগ নিচে কাপ ঠিক আছে? সাউথ আপনার এই তালিকাটা কি এত বড় অ্যাড্রেসেই লেখা আছে না? সম্পূর্ণটাই কি লেখা আছে? জি ভাইয়া, দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা, সবুজ বাগ। টাকা দিলেই হবে, শুধু টাকা দিলেই হবে, ওইটা সমস্যা না। আচ্ছা, এখন এখানে কি আপনি মনে করেন যে ভুল আছে? বাসাবো এরপরে আচ্ছা, এই যে এরকম ছোট ছোট স্পেলিং গুলো আপনি নিয়ে যাবেন, গুগলে সার্চ করবেন, দেখেন এটা ঢাকা, এই যে দেখেন চলে আসছে। তার মানে এটা হচ্ছে বো বো একটা ও হবে, দেখেন এই যে দেখেন একটাও চলে আসছে। আচ্ছা, এটা আমি ঠিক করলাম। দেন হচ্ছে হোল্ডিং 145, এটা কি ঠিক আছে? এটা আহমেদ বাগ ঠিক আছে। আচ্ছা, এইটাও আপনারা যারা ভিডিও আমার দেখতেছেন, আপনারা হচ্ছে এইভাবে গুগলে সার্চ করে সুন্দরভাবে একদম সঠিক অ্যাড্রেসটা লেখার চেষ্টা করুন। উপরেরটা ভাইয়া দেখছেন আপনারটা ভুল, এই দেখেন এটা রাইট, এটা কিন্তু হচ্ছে right। আচ্ছা, এরপর হচ্ছে বললাম ওইটাই হবে না? হ্যাঁ এটাই। এরপর হচ্ছে একটা ও, ও তারপরে এটা সবুজ বাগ এটা দেখতে পারেন। আচ্ছা, এরকম ভাবে আপনারা গুগলে সুন্দরভাবে সার্চ করে দেখবেন। যদি সেটা না মেলে ওই অ্যাড্রেসটার সঙ্গে আপনি সিটি নাম দিবেন, যেমন হচ্ছে ঢাকা। দেখেন এই যে অলরেডি চলে আসছে, দেখেন ওনার স্পেলিংটা, আপন গুরু ভাইয়ের স্পেলিংটা এবং গুগলেরটা কিন্তু অনেক ডিফারেন্স, দেখেন। তাহলে ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করব, আশা করি আপনাদের সবাইকে বুঝতে পারছি এবং আপন গুরু ভাইয়ের সুন্দরভাবে বুঝতে পারছি। হচ্ছে ঢাকা। আচ্ছা, এই অ্যাড্রেসটা এখন আমরা এখানে বসাবো। এইখানে হচ্ছে অ্যাড্রেস সিটি, ওকে। এখান থেকে ট্রান্সলেটে গেলাম, এখান থেকে হচ্ছে এ পর্যন্ত আমাদের নিতে হবে। এটা পুরাটাই মেরে দিতে হবে না, এখানে কমায় দিতে হবে। আচ্ছা, নিয়ে নিছে, দেখি তারপরে সেভ দিলে বুঝতে পারবো। সিটি হচ্ছে আপনার কি, আপনার সিটি এটা নাকি? জি জি ভাইয়া, এখানে আগে যেটা দিচ্ছি এটা তো মানে ভাত সিটি জন্মস্থান। পোস্টাল কোড হচ্ছে পোস্টাল কোড 14। আচ্ছা, এখানে আমাদের একটা কনফিউশন কাজ করে যে আমার তো ট্যাক্স আইডি নেই। এখানে ট্যাক্স আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিচে শুধু আপনি টিক মার্কটা দিবেন যে আপনি ইনভয়েস এবং নোটিফিকেশন সবকিছু আপনি ইমেইলে দেখতে চাচ্ছেন। এখানে শুধু টিক মার্কটা দিয়ে আপনারা হচ্ছে সেলস যে ক্লিক করবেন। সেভ হয়ে গেছে। দেন আমাদের আর কোনো কিছু ফলো আপ করতে হবে না। এ পর্যন্তই আমাদের শুধু মেইনটেইন করে চললেই হয়ে যাবে, এই কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আসি হচ্ছে ২ জায়গা থেকে করতে পারি। আমি ২ টা অপশনই দেখাবো যে কিভাবে ভেরিফাইটা করব। এখান থেকে শুরুতেই আমরা হচ্ছে আগে যাবো ড্যাশবোর্ডে। এখান থেকে দেখেন ড্যাশবোর্ডে গেলেও ভেরিফাই অপশন আছে এবং আর কোথায় দেখাইলাম সেটিংস থেকে ভেরিফাই অপশন আছে। সেটিংস থেকে ভেরিফাই অপশন আছে। এরপর আরেকটা দেখাবো হচ্ছে এই যে মাই বিজনেস এ ক্লিক করে তারপর ক্লিক করবেন হচ্ছে গিগ। যদি গিগ দেওয়া থাকে মানে কিছুটা অন্তত টাইটেল ডেসক্রিপশন ২-১ টা স্টেপ দেওয়া আছে তাহলে গিগটা ওই গিগ থেকেও দিতে পারেন, অথবা আপনি নিউ যখন একটা ক্রিয়েট এ নিউ গিগে যখন ক্লিক করবেন তখন যে ৫-৬ টা স্টেপ আছে, স্টেপ গুলো পার হয়ে যাওয়ার পর আপনি শেষ ফিনিশিং এ এরকমটা ভাবে দেখতে পাবেন। আমরা এখানে ক্লিক করে এডিটে যাব, আমরা গিগের মাধ্যমে দেখবো। তাহলে আমরা কয়টা স্টেপ দেখলাম? ৩ টা স্টেপে ভেরিফিকেশনটা শো করবে। একটা হচ্ছে সেটিংস থেকে, এই যে সেটিংস থেকে এখানে ভেরিফাই ক্লিক করে আমরা ভেরিফাই করতে পারি। আরেকটা হচ্ছে ড্যাশবোর্ডে আসার পরও ভেরিফাই অপশন থেকে ওখান থেকে করতে পারি।
এবং আমরা গিগের এই যে ৬টা স্টেপ আছে, ৬টা স্টেপ পার হয়ে যাবার পর আমরা ভেরিফাই করতে পারি। তো এটা হচ্ছে ২৫ সালের পর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং ২৩-২৪ এ যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা হচ্ছে কোথাও দেখতে পাবেন না। শুধু দেখতে পাবেন কোথায়? সেটিংস। যদি ভেরিফাই করা না থাকেন তাহলে সেটিংস এ এবং ভেরিফাই করার পর এই জায়গায় ইন্টারফেসটা কেমন হয় আমরা সেটাও শেষ ফিনিশিং এ দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে আমাদের যেহেতু সমস্ত কিছু টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড দেওয়া আছে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে শেষ প্রান্তে যাব। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে শেষ প্রান্তে যাব। ওকে, আমাদের ডেসক্রিপশনও দেওয়া আছে আমরা শেষ প্রান্তে যাব। আমাদের আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্টও ফিল আপ আছে। আচ্ছা, এবার আসলাম আমরা হচ্ছে গিয়ারাটা গিগ পাবলিশ করা নিয়ে আমাদের ইসলামিক ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে। আপনারা ভিডিওগুলো দেখে গিগ পাবলিশ করাটা আমি দেখাইলাম না, আপনারা হচ্ছে ওই ভিডিওগুলো দেখে গিগ পাবলিশ করাটা দেখে নেবেন। আচ্ছা, এবার আমি চলে আসলাম শেষ প্রান্তে পাবলিশ অপশনে। দেখেন আমি বলছিলাম যে এখান থেকে আপনারা পাবলিশ অপশনটা পাবেন না। দেখেন আমার কিন্তু কোথাও পাবলিশ অপশনটা নেই, কারণ আমাকে আগে ভেরিফাই করতে হবে, এরপর পাবলিশ অপশনটা আসবে। আচ্ছা, এবার আমরা ভেরিফাই প্রসেসিং এ যাব। এখান থেকে আমরা শুরুতেও একটা ভেরিফাই আছে এবং নিচে একটা ভেরিফাই নাও আছে। যেকোনো একটাতে ক্লিক করে আমরা আগে ভেরিফাই প্রসেসিংটা করব। আমরা ভেরিফাই হয়ে গেলে এই ভেরিফাই নাও এই জায়গাতে পাবলিশ অপশনটা চলে আসবে। তো আমরা এখানে ভেরিফাই নাও ক্লিক করলাম। এরপর হচ্ছে একটা ফোন নাম্বার চাচ্ছে। আপনি একটা ফোন নাম্বার এখানে দেবেন। আপনি কি এর আগে ফাইবারে ফোন নাম্বার এড করছেন? মনে হয় করছি, আমার শিওর মনে নাই। ওই একটা দিব, এই নাম্বারটা এড করেন। ওই নাম আরেকটা দিব। না, যে নাম্বারটা এড করছেন ওইটাই দেন। 0 দেখেন উঠতেছে না। এই জায়গায় একটা সমস্যা। 6 9 আপনারাও সেম সমস্যায় পড়বেন। দেখেন আপন বড় ভাই আপনি কি টাইপিং করতেছেন, নাম্বার উঠাচ্ছেন? নাম্বার উঠতেছে না। উঠতেছে না। এটার সলিউশন তো আমাদের করতে হবে। আগে এখন নাম্বার উঠাবো কিভাবে বলেন? আচ্ছা, এইটা নাম্বার উঠানোর জন্য আমরা প্রত্যেকেই এই সমস্যাটার মধ্যে পড়ে যাই। এখানে কি করবেন? কিবোর্ডে ২ জায়গায় নাম্বার থাকে। একটা হচ্ছে যেখানে আমাদের ক্যারেক্টার গুলো থাকে তার উপরে, আরেকটা হচ্ছে রাইট সাইডে। 0 থেকে 9 পর্যন্ত ওখানে নাম্বার থাকে, প্লাস মাইনাস এগুলো থাকে। এই নাম্বার যেখানে রাইট সাইডে যে নাম্বারিং গুলো আছে এই বাটন গুলোতে ক্লিক না করে একদম যে ক্যারেক্টার গুলো আছে ইংলিশ ক্যারেক্টার গুলো এর উপরে দেখেন যে নাম্বার গুলো আছে ওখান থেকে টাইপিং করেন তাহলে দেখেন প্রসেস। আপনি কোথায় ক্লিক করবেন? ফোনে ক্লিক করে ফেলছি। হ্যাঁ, এখন ওই যে যেখানে ক্যারেক্টার গুলো উপরে যে নাম্বার গুলো আছে ওখান থেকে টাইপিং করেন। দেখেন এখন কিন্তু হচ্ছে। হ্যাঁ, আমাদের লেখা নেই অনেক বেশি। 1 8 1 2 3 9 6 2 0 1 8 1 2 3 9 5 9 2 ঠিক আছে। আরেকবার চেক নাম্বারটা ঠিক আছে কিনা। 0 1 8 1 2 3 9 5 6 9 2 ঠিক আছে ভাইয়া। এখন আমাদের অনেক সময় ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল এই ২ টা অপশন থাকে। আমরা অধিকাংশ সময় এসএমএস দেওয়ার চেষ্টা করি যার ফলে আমাদের মেসেজ গুলো দেরিতে আসে। এই কারণে সবাই চেষ্টা করবেন অলওয়েজ কলে দেওয়ার জন্য। তাহলে আমি ভেরিফাই বাই কলে ক্লিক করলাম, আপনার কাছে কল যাবে। কল গেলে আপনি হচ্ছে আপনার কোডটা এখানে বসাইবেন। কি হলো? কোনো কথা বলতেছে না কেন? জি ভাইয়া।
আবার এখানে টু দেন তো টু দেন, এটা আবার আটকে গেলে একদিন আবার 24 ঘন্টা ওয়েট করতে হবে। এবার কলে দেন, কলে ক্লিক করেন। কল। আপনার কাছে কল গেছে, আপনি কলটা রিসিভ করে সুন্দরভাবে করতে পারবেন। কোডটা বসান। আচ্ছা, 8 এবার সাবমিট কোডে ক্লিক করেন। হয়নি, লাস্টের একটা হ্যাঁ, 968 ওকে, সাবমিট। ওকে। আমাদের ফোন নাম্বার সাকসেসফুল। এরপর আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর একটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলবে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে কোশ্চেন সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনারা হচ্ছে সিকিউরিটি কোশ্চেনটা দেবেন। ওকে, আপনি এখানে আপনার সিকিউরিটি কোশ্চেনটা এখানে লেখেন। সমস্যা নেই, স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারেন। এটা আমাদের রেকর্ডটা হয়ে যাওয়ার পর আপনি এটা আমি চেঞ্জ করে দেবো আপনাকে। অবশ্যই এটা আপনার স্মরণ থাকতে হবে, একটা কাগজে লিখে রাখেন যে এই নামটা দিচ্ছেন। ঠিক আছে, লিখে রাখছেন? এখন রাত দিবেন। জি পাশাপাশি আমি আপনার নিরাপত্তার সাথে একটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রেখে দিই। সেখান থেকে ফিনিশ। 2 ঘন্টা। ওকে, আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন এবং হচ্ছে সিকিউরিটি কোশ্চেন ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে। আর 11 তারিখ। এবার আমাদের ভেরিফাই প্রসেসিং এ নিয়ে যাও। এই কাজ ছিল। আচ্ছা, এত সময় নিচ্ছি কেন? ইন করে দেন, কন্ট্রাক্টটা ইন করুন। এই যে এখানে আচ্ছা, আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন এবং হচ্ছে সিকিউরিটি কোশ্চেন ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমরা ভেরিফাই জায়গায় ক্লিক করব। আইডেন্টি ভেরিফিকেশন। আচ্ছা, এখান থেকে আমাদের দুইটা অপশন দিতে, একটা হচ্ছে আমরা একটু ট্রান্সলেটে গিয়ে দেখি যে আমাদের কি বলা হয়েছে, আমরা কোনটা সিলেক্ট করলে উত্তম হবে। এখানে বলা হয়েছে আপনি কিভাবে ফাইবার ব্যবহার করার পরিকল্পনা করেছেন। নাম্বার 1, আমার প্রাথমিক চাকরি বা পেশার বাইরে, অর্থাৎ আমরা কি বুঝলাম যে আমি চাকরি করি বা কোন একটা পেশায় সংযুক্ত আছি, সেটার পাশাপাশি আমি ফাইবারে কাজ করব। আরেকটা হচ্ছে যে আমি কোনো কাজ করি না, আমি বেকার, আমি শুধুমাত্র ফাইবারেই কাজ করি। এমনটাই বুঝছি যে আমি প্রফেশনাল ভাবে আমি শুধুমাত্র ফাইবারেই কাজ করব। তাহলে আমাদের কোনটা দেওয়া উচিত? আমাদের অবশ্যই 2 নাম্বারটা সিলেক্ট করেন। যখনই আপনি হচ্ছে প্রথমটা সিলেক্ট করবেন, তখন তাদের মনে একটা সন্দেহ ঢুকবে যে আপনি বিজনেসের বা জবের পাশাপাশি এটা করতেছেন, তার মানে এটাতে আপনার ফোকাসটা কম। আমরা যখন বলবো যে আমাদের এটা প্রাইমারি জব, এটা ছাড়া আমি আর কোথাও কাজ করি না, তখন তাদের নজরটা অন্যরকম থাকবে। মানে তখন তারা আমাদের ভাববে যে উনি অবশ্যই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, যার কারণে উনি ফাইবারে প্রফেশনাল ভাবে কাজ করার জন্য। এখান থেকে আমরা 3 নাম্বারটা সিলেক্ট করার পর যাবো আমরা নেক্সটে।
এরপর আসছে আপনার কি রেজিস্ট্রেশন করা বা রেজিস্টার করা বিজনেস আছে? আপনার ব্যবসা কি নিবন্ধিত? আমরা কি দেবো এটাতে? যদি আপনার রেজিস্টার্ড বিজনেস থাকে, নিবন্ধিত যদি ব্যবসা থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবেন। কিন্তু এটা দিলে অনেক ডকুমেন্ট সাবমিট করতে হবে, টিন সার্টিফিকেট দিতে হবে, বিজনেস লাইসেন্স দিতে হবে, অনেক ইনফরমেশন দিতে হবে। যেহেতু আমরা যে ডিজিটাল মার্কেটার বা অন্যান্য সেক্টর নিয়ে কাজ করি, আমরা দেব না। এরপর এখান থেকে নেক্সট। এরপর আমাদের যেহেতু ফোন ৩ টা স্টেপ ভেরিফিকেশনটা আছে। একটা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, পার্সোনাল ইনফরমেশন যেটা আমরা একটু আগে বিলিং ইনফরমেশন এ ফিল আপ করলাম, ওটা আবারও দিতে হবে। এবং তারপর হচ্ছে আইডি আপলোড করতে হবে। এই আপলোড গুলো আমরা ফোন থেকে দেখব, ফোন ছাড়া এটা হবে না। আচ্ছা, এখান থেকে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, একটা হচ্ছে কিউআর স্ক্যানার আসবে যেটার মাধ্যমে আমার ইনফরমেশনগুলো ভেরিফাই হয়ে যাবে। অ্যাড্রেসটা আসবে এখানে। এই ঢাকা থেকে। আচ্ছা, এখান থেকে বিগিন ভেরিফাইং এখানে ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে আমি কয়গুলো এখান থেকে লোকেশন চাইছে, আমাদের ডিফল্ট লোকেশন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে সিলেক্টে ক্লিক করতে হবে। এরপর এগুলো এখানে কি কি ডেসক্রিপশন লেখা আছে এগুলো অবশ্যই একটু পড়বেন। এতে আপনাদের স্কিল অনেকটা টার্মস এন্ড কন্ডিশন গুলো এখানে ফলো করা বলা আছে, এগুলো একটু সবাই পড়ে দেখবেন। এরপর দুইটা অপশন আসছে, এই দুইটার মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন। অবশ্যই আই কনসেন্ট টু দি অ্যাবভ, এই প্রথমটাতে সবসময় সিলেক্ট করার চেষ্টা করবেন। এরপর এখান থেকে কন্টিনিউ। 1900 টাকা দিয়েছি। এরপর এখান থেকে এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনার নামগুলো দিতে হবে। আপন বড়ুয়া ভাইয়া, আপনি এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেন। আচ্ছা, মিডল নেম দেওয়ার প্রয়োজন নেই, মিডল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওইটা অপশনালে আছে, সমস্যা নাই। এখান থেকে ইমেল আছে, ইমেল কোনটা দেবেন? যে ইমেইলের মাধ্যমে বা যে জিমেইলের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই জিমেইলটা এখানে দিবেন। আপন বড়ুয়া ভাই এই জিমেইলটাই তো না? জি জি, এটাই 08 আছে। 08। আচ্ছা, এখান থেকে জিমেইলটা দিলাম। এবার যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলাম ওই ফোন নাম্বারটা এখানে ওকে। এবার এই জায়গার অ্যাড্রেসটা একটু ডিফিকাল্ট। এই জায়গার বিষয়টা একটু আলাদা। কিরকম আলাদা? এখানে আপনি হচ্ছে অ্যাড্রেস লিখে সার্চ করবেন, সাজেস্টে যেটা আসবে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে, আমি ওনার এলাকার নাম দিয়ে সার্চ করব যেটা আসে কিনা। দেখেন, ঢাকা বাংলাদেশ ব্রিজ। আচ্ছা, বাসাবো বালুর মাঠ। একটু দাঁড়ান, আমি আপনার সিটি দিয়েও দেখি যে আহমেদবাগ না? জি, আমরা বর্ষা। আচ্ছা, আপনি দেখেন আপনার মানে এলাকার নাম এইটাই না? এই যে প্রথমে যেটা দিলেন বাসাবো নাকি? জি জি, আহমেদবাগ। আহমেদবাগ দিলে এটা হবে। আপনি একটু বাসাবো সবুজবাগ। আচ্ছা, সবুজবাগ হবে। বাসাবো এটা আপনার মেইন অ্যাড্রেস তাই তো? জি, মেইন অ্যাড্রেস বাসাবো। আচ্ছা, বাসাবো ঢাকা বাংলাদেশ। এখানে নিচের গুলো তো মিলতেছে না তাই না? জি জি, এগুলো কি আপনার এলাকার আশেপাশে? আশাবো বালুর মাঠ, এটা এইটা পাশে, এইটাও পাশে। হ্যাঁ হ্যাঁ, বালুরমাঠ? জি জি, আচ্ছা, এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়া হলো। এরপর অটো নিয়ে নিল 1214 আপনার জিপ কোড তাই তো? জি জি। এরপর আমাদের অ্যাড্রেসটা এখানে বসায় দিতে হবে। এখানে কোনো ইয়ে দিবেন না, শুধু কমা দিবেন। আচ্ছা, বাসাবো, তারপর হচ্ছে
আমি যদি টাকাটা না দিতাম তাহলে আপনার অ্যাকাউন্টটা overview ভাইয়া। এটা জি জি ভাই খবর ট্র্যাক করে নিচ্ছে না কেন? আমাকে একটু বিয়ের ভালো বানাবেন ট্র্যাক করে দিয়ে দেন তারপরে ইউমান আচ্ছা, এটা ডিফল্ট ভাবে নিয়ে নিছি আমি। হ্যাঁ, ডিফল্ট ভাবে নিয়ে নিছি। আচ্ছা, এরপর এখান থেকে আমাদের হচ্ছে কন্টিনিউ করতে হবে। অ্যাক্সেস দেন আমাদের একটু মানে অ্যাডমিন মানে বানান আমাদের এখান থেকে এটা দেওয়া প্রয়োজন নেই। যখন ডিফল্ট দিবেন দিয়ে তারপর হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, আবার যাচ্ছি। দেখি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আজকের মনে কম আজকে আমি বিয়ে করে দিলাম আচ্ছা কম বানাস দিলে ও যাই হোক আজকে এরকম বললাম যাই হোক আর তাই যাবে সবগুলো বিয়ে করে দিলাম না ভাই আচ্ছা, অ্যাড্রেসটা এইভাবে দিবেন। এখানে পোস্ট অফিস বা অলরেডি এগুলো কোনো কিছু লেখার প্রয়োজন নাই। ডিরেক্ট এইভাবে দিয়ে দিন। তো নিচ্ছে না। এই যে 145/13 আহমেদবাগ ফার্স্ট লাইন সবুজবাগ ঢাকা এটা হবে। পোস্টাল কোড হচ্ছে 1400 কত দেখলাম? 1214 1214। এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে আমাদের বলা হয়েছে 3টা অপশন দিয়েছে। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট। তিনটার যে কোনো একটা হচ্ছে আইডি দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। তো আপনি হচ্ছে কোনটা দিবেন? ন্যাশনাল আইডি কার্ড, তাই তো? আপন বড় ভাইয়া? জি জি ন্যাশনাল আইডি কার্ডে তাহলে ক্লিক করলাম। জি জি ভাইয়া ন্যাশনাল আইডি। আচ্ছা, এই ইন্টারফেসটা আপনি কাটবেন না, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এই ইনফরমেশনটা আপনি কাটবেন না। আপনি এখন ফোন থেকে আমি স্ক্রিন কথাগুলো একটু ব্যাংক দিবেন আসছে ভাইয়া। জি জি হ্যালো শুনতে পাচ্ছেন না এখন? আমার কথা কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আমি আপনার পিসির স্ক্রিনটা শেয়ার অফ। সাউন্ডটা হ্যাঁ, এই ইন্টারফেসটা কাটবেন না। পিসির শেয়ারটা অফ করে দিছি। আপনি এবার হচ্ছে ফোন থেকে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা এই শেয়ার হইছে। অনেক বড় হয়ে গেছে না, এখনো শেয়ার হয়নি। হয় কি হলো? স্টার্ট ভাইয়া শেয়ার হইছে। না, এখনো শেয়ার হয়নি। আপনি ফোন থেকে স্ক্রিন শেয়ার করতে পারছেন না?
হ্যাঁ, দিচ্ছি তো। এখানে শেয়ার অপশনে ক্লিক করার পরে স্ক্রিন দেখায়, ওইটা দিলে মানে কিরকম জানি ইয়ে হয়ে যায়, জিনিসটা বুঝতেছি না। হয় নাই না ভাইয়া? না, এখানে শেয়ার হয়নি। আপনি হচ্ছে দেখেন মাঝখানে একটা শেয়ার নামে বাটন আছে, বা হচ্ছে থ্রি ডট আইকনে ক্লিক করে দেখেন শেয়ার স্ক্রিন। সেখানে ক্লিক করার পর ইন্ট্রি স্ক্রিনে ক্লিক করবেন, এরপর ক্লিক করবেন শেয়ার। শেয়ারে ক্লিক করলাম, তারপরে কি আসছে? স্ক্রিন আছে, ওয়েব ইউআরএল আছে, ডকুমেন্ট আছে, ইমেজ ফ্রম ফাইল, ফটো, ক্যামেরা, শুধু স্ক্রিনে ক্লিক করেন। স্ক্রিন। জি, স্ক্রিনে করলাম, এখানে স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং, জুম, স্টার্ট নাও। এখন স্টার্ট নাও দিলে এটা আসতেছে না। আচ্ছা, ইন্ট্রি স্ক্রিনে ক্লিক করেন তো, অথবা শুধু স্ক্রিন যেখানে আছে সেটাতে ক্লিক করেন। শুধু স্ক্রিন যেটা আছে ওইটাতে ক্লিক করলাম। এখানে শুধু স্ক্রিন একটা আছে, আর একটা আছে ক্যামেরা। শুধু স্ক্রিনে ক্লিক করেন। শেয়ার উইথ বোর্ড, না, হোয়াইট বোর্ড না, আপনি হচ্ছে স্ক্রিনে শুধু ক্লিক করেন। স্ক্রিনে করলাম। তারপর দেখেন কি কি আসে। এখন এখানে দেখাচ্ছে স্টার্ট রেকর্ডিং অর কাস্টিং, জুম, তারপর will have access to any content তারপর including sensitive information তারপর displayed on your screen or play from your device. Start now আর একটা আছে ক্যান্সেল। স্টার্ট নামে ক্লিক দেন। স্টার্ট নাও ক্লিক করলে ওইভাবে স্ক্রিনটা দেখাচ্ছে না। এখন click করার পর- ক্লিক করলাম, না, আসতেছে না। আচ্ছা, আপনি আপনার হোয়াটসঅ্যাপ আছে ফোনে, হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে পারেন? জি, জি আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি ভিডিও কল দিচ্ছি, কলটা রিসিভ করে আপনি স্ক্রিন শেয়ার করেন। একটু ফাস্ট করেন, অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। আপনি হচ্ছে এবার স্ক্রিন শেয়ার করেন। হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে পারেন? আচ্ছা, শেয়ার করেন। জি, এখন আপনি হচ্ছে মিনিমাইজ করে আপনি জুমে যান। লিঙ্কটাতে ক্লিক, জুমে কি জয়েন আছেন? জুমে জয়েন করছেন? হ্যাঁ, জুমে জয়েন আছেন এখনো। আমাকে একটু জুমে যান, জুমে গিয়ে দেখান। এটা কেটে দেন, একবারে কেটে দেন। হ্যাঁ, আপনি এখন আচ্ছা, একটু ব্যাগে আসেন। ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এখান থেকে ব্যাগে আসেন। আমার ক্যামেরাটা ধরে আপনি হচ্ছে নিচে নামাই দেন তো। ওইটা না, ওইটা না। এই যে আমার আর আপনার যে পিকচারটা আছে না, এটা হাত আঙুল দিয়ে চেপে ধরে নিচে দিয়ে আসেন। ক্রস বাটন আছে, ওখান দিয়ে হাইড করে দেন। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন উপরে একদম লেফট সাইডে নিয়ে আসার জন্য একটা বাটন আছে। এবার আপনি জুমে জয়েন করেন, জুমের লিঙ্কে জয়েন করেন, লিঙ্কে ক্লিক করেন। আমি আপনাকে যে ইউআরএলটা দিছি ওই ইউআরএল এ ক্লিক করে জুমে জয়েন করেন।
ওকে, এখন কি আপনি জুমে আছেন? দেখতে পাচ্ছি না তো। এটা তো হোয়াটসঅ্যাপের মেবি। আচ্ছা, স্টপ করেন তো। এটা তো হোয়াটসঅ্যাপের ছিল। আমি একটু পোস্ট করে রাখি। ওকে, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। আপনি ফোন থেকে কথা বলেন, পিসি থেকেই কথা বলেন, পিসি থেকেই কথা বলেন। ফোনে মিউট করা আছে, মিউট করে রাখেন। ভাইয়া একটু কথা বলেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি এতক্ষণ ফোন থেকে কথা বলছেন? নাকি পিসি থেকে? যদি ফোন থেকে বলে থাকেন তাহলে ফোনে অন্য আনমিউট করেন। আনমিউটে ক্লিক করেন। এখন কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা। এবার হচ্ছে আপনি ইয়েতে যান, আপনার ফোনের যে হোম স্ক্রিনে যান। স্ক্রিনে একটু ফাস্ট করেন। ওই মাঝখানে এটা হ্যাঁ, মাঝখানে। ইয়া হুম, মাঝখানে যে বাটনটা আছে ওইটা দিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে নিচে যে বাটনটা আছে ওইটা দিয়ে। জি, জি। দেন ক্লিক করেন। জি ভাইয়া। ক্লিক করেন একদম যে মাঝখানে নিচে, যে মাঝখানে বাটনটা আছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ গেলাম। হুম, আচ্ছা। এখান থেকে আপনার কিউআর স্ক্যানার নামে কোনো অ্যাপস আছে? কি অ্যাপস? কিউআর স্ক্যানার মানে স্ক্যান হ্যাঁ করা, হ্যাঁ আছে ওইটা ওপেন আছে। যদি যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনার কিউআর কোড। থাকে, আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কিউআর স্ক্যানার। সার্চ করলে এরকম স্ক্যানার বিভিন্ন রকম অ্যাপস চলে আসবে। ওখান থেকে যেকোনো একটা অ্যাপস আপনারা হচ্ছে ইনস্টল করে নিয়ে নেবেন। না থাকলে নাই, আপনি প্লে স্টোরে যান। সময় নিয়ে না, আপনি না থাকলে, যদি না থাকে তাহলে প্লে স্টোরে যান। যান, এই ইন্টারফেসে নেই। সেকেন্ড, এইখানেও নাই। পরের পেজে যান, এইখানেও নাই। আপনি প্লে স্টোরে যান। ভাইয়া মনে হয় নাই, মনে হয়। প্লে স্টোরে যান, প্লে স্টোরে যান। একটু ফাস্ট করেন। উম, প্লে স্টোরে যান। এখানে গিয়ে সার্চ বারে লেখেন কিউআর, 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 আর কিউআর। ভাই, শুধু কিউ আর হচ্ছে আর, এর মাঝখানে কোনো স্পেলিং থাকবে না। ওই যে প্রথম একটা সাজেস্টে আসছে ওইটাতে ক্লিক করেন, প্রথম যে সাজেস্টে আসছে। কিউআর। ভাইয়া, আপনি কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনাকে বললাম নিচে দেখেন একটা সাজেস্টে কিউআর কোড আসছে, ওইখানে ক্লিক করেন। একদম নিচেরটা। প্রথম নাম্বারটা। প্রথম নাম্বারটা। আপনি আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে এতক্ষণ ধরে বললাম, এখন বুঝতেইছেন না। প্রথমটাতে ক্লিক করেন, প্রথম যে অ্যাপসটা আসছে ওইটাই ক্লিক করেন। এবার বার করবেন। হ্যাঁ, ইনস্টলে ক্লিক করেন।
এখানে ওপেনে ক্লিক করেন। হ্যালো ভাইয়া, জি, ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করছি তো। আবার করেন, দেখেন বাম পাশে নিচে, একদম নিচে দেখেন বাম পাশে। ভাইয়া on this time প্রথমটাতে ক্লিক। এবার আপনি পিসির যে কিউআর স্ক্যানারটা আছে ওইটাতে ক্লিক করে স্ক্যান করেন। ভাই ওইটা না, আপনার পিসির মধ্যে একটা কিউআর স্ক্যানার রাখছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনাকে শোনেন যে আমি কি বলি সেই অনুযায়ী করেন। আপনি পিসির মধ্যে দেখেন যে একটা কিউআর স্ক্যানার বার আছে। আপনি জি দেখে দিচ্ছি, ওইটাতে স্ক্যান করেন। পিসিতে দেখাবো যে এটা। আপনি পিসিতে না, আপনি ফোনটা পিসিতে ধরেন, ফোনের ক্যামেরাটা পিসিতে ধরেন। আপনি এনআইডি কার্ড রাখেন, এনআইডি কার্ড রাখেন, এনআইডি কার্ড না। আমার কথাটা আগে বোঝেন। ভাই শোনা যাচ্ছে না ভাইয়া। আগে বোঝেন। জি ভাই বলেন। আপনার পিসিতে আপনি ক্যামেরাটা ধরেন, আপনি ফোনটা পিসিতে ধরেন, যে মনিটরটা যেখানে আছে ওখানে ধরেন। হ্যাঁ ধরছি ভাইয়া। ফাইবারটা ওপেন করেন, ফাইবার। ফাইবার যেইটা কি অন করবো ভাইয়া? হ্যালো, আপনার সাউন্ডটা ভাইয়া একদম ছোট, আমি কানে দিয়ে শুনতে হচ্ছে। আপনার পিসি, হ্যালো, পিসিতে মাইক্রোফোন নাই? মাইক্রোফোন এটা আছে আপনি কিন্তু এটা সাউন্ড আসতেছে না। ফোনের সাউন্ডটা বাড়িয়ে দেন। আপনি ক্যামেরাটা হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, এখন শোনা যাচ্ছে। ফোনটা জি ভাই বলেন। আপনি ফাইবারটা ফাইবার কোন ব্রাউজার? ফাইবার কোথায়? অন করলাম। না না, আরো একটা ব্রাউজার যেখানে আমি এইটা আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি পিসি থেকে হ্যাঁ, তিনোটাই অন করছি ভাইয়া। আপনি পিসি সরি, আপনি কি আমার কথা ভেঙে ভেঙে আসছে ভাইয়া কথাটা। আপনি যে কোনো একটা কথা শোনেন। ফাইবার খেয়াল করেন। জি ভাইয়া বলেন। আপনি কম্পিউটার আপনাকে কথা বলতে হবে না, আমি বলতেছি, আপনি শুধু শোনেন। আমার কথা যদি শুনতে পান তাহলে হচ্ছে হ্যাঁ, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। আপনি অনেক সময় নষ্ট করলেন ভাই, আমি বলি একটা বোঝেন আর একটা।
একটু এই কাজগুলো একটু ফাস্ট করতে হবে। আমি যে এখানে যে ইন্টারফেসটা রাখলাম আপনাকে বারবার বললাম যে এখানে আপনি এইটা ওপেন করেন। কিউআর স্ক্যানার বারটা ওপেন করতে বলছি। এবার আপনি ফোনটা এখানে ধরেন। ফোনটা আপনার মনিটর থেকে ধরেন, এই যে এখানে ধরেন। ভাই আপনার ফোনটা কোথায় ধরতেছেন? জুমে কয় জায়গা থেকে জয়েন করছেন? ফাইবারের ইন্টারফেসটাকে আপনি দেখতে পাচ্ছেন? আনমিউট করেন। পিসি থেকে আরেকবার আপনি স্ক্রিন শেয়ার করেন তো। আবার স্ক্রিন শেয়ার করেন। ফুল স্ক্রিন শেয়ার করবেন। ওকে। এবার আপনি ফোনটা মনিটরের দিকে ধরেন। নট নাও এ ক্লিক করেন। ফোনে নট নাও এখানে ক্লিক করেন। মনিটরের দিকে ধরেন। কিবোর্ড দিয়ে কি করবো? মনিটরে ধরেন। আবার ওপেন নাও এ ক্লিক করেন। ফোনে। হ্যাঁ, মনিটরে ধরেন, এটা স্ক্যান করেন। এইটুক জিনিস বুঝতে এতক্ষণ সময় লাগলো। এই লিঙ্কটাতে ক্লিক করেন। উপরে যে ইউআরএলটা চলে আসছে ওইখানে ক্লিক করেন। ক্রোম প্রথমটাতে ক্লিক করেন। ক্রোম দেখেন, নিচে দেখেন ক্রোম আছে, ক্রোম। আমি না বলা পর্যন্ত কোথাও ক্লিক করবেন না। এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করেন। এখান থেকে ক্যামেরার উপরে ক্লিক করেন। প্রথমটা ট্রায়াঙ্গেল। এই যে এখান থেকে আরো অনেক প্যারা সামলাইতে হবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। অফ করে দিলে আপনি প্রথমটাতে ক্লিক করে আইডি কার্ডের প্রথম পেজ দিবেন, তারপর সেকেন্ড পেজ দিবেন, তারপর আপনার ফেস চাবে, ফেসটা দিবেন, দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করবেন। এবার প্রথমটাতে ক্লিক করেন। আমি কিন্তু আপনার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি প্রথমটাতে ক্লিক করেন। ক্লিক করে আপনার এই আইডি কার্ডটা নেন। কি যে করতেছেন? যখন জুমে যুক্ত হই তখন হচ্ছে যেহেতু ক্যামেরার অ্যাক্সেসটা অলরেডি জুমের কাছে থাকে, এই কারণে তখন হচ্ছে গুগল ক্রোমে ফোন থেকে গেলে ওইটা ইয়াটা নিতে চায় না, ক্যামেরার অ্যাক্সেসটা গুগল ক্রোম আর পায় না। যার কারণে জুমের স্ক্রিন যখন শেয়ার অফ করে দেওয়া হয়, এরপর হচ্ছে যখন ইয়ে করবে, ওই ক্যামেরাতে ক্লিক করবে, তখন প্রথমটাতে ক্লিক করলেই ক্যামেরার অ্যাক্সেসটা নিয়ে নেবে। ভাইয়া আপনি একটু আনমিউট করে আমার সঙ্গে একটু কথা বলেন, তাহলে বুঝতে পারবো কোথায় কি আসতেছে। পিসি থেকে বা ফোন থেকে একটাতে আনমিউট করে। পিসি থেকে কথা বললেই ভালো হয়। একটু আনমিউট করে আমাকে একটু আপডেট গুলো জানান।
ভাইয়া কতটুকু গেছেন আমাকে একটু আপডেট জানান। আনমিউট করেন। স্ক্যানার বুঝাইতে আমার 30 মিনিট চলে গেছে। নিয়ে গেছে এটা তারপর দিল্লি আপনি ফোনে বা পিসিতে আনমিউট করে আমার সঙ্গে একটু কথা বলেন, যাতে আমি আপডেটটা জানতে পারি। ভাইয়া আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মানে আমি তো বোবাগুলোর মতো কথা বলতেছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। এখন হয়ে গেছে। হ্যাঁ, আপনি পিকচার নিয়ে নিচ্ছেন? হ্যাঁ, পিকচার দুইটাই নিয়েছে। আচ্ছা, আপনার ফেস নিয়ে না, ফেস তো নেই। ফেস তো নেওয়ার কথা। ফোন থেকে যেভাবে দেখা ফোন থেকে স্ক্রিনশট। এনআইডি কার্ড নিচ্ছি না? এনআইডি কার্ড আবার চাইতেছে এটা। আবার দেন, আবার দেন। স্ক্রিন শেয়ার দিয়ে দেন। স্ক্রিন শেয়ার আসছে। ফোনের স্ক্রিন আপনি এনআইডি লাইটের ছবিটা ওঠান। এনআইডি কার্ড কি এখন না, ছবিটা নিচ্ছে না দেখ। মানে এনআইডি কার্ড এনআইডি কার্ড নিচ্ছে ভাইয়া। ওকে, এখন ফেস একটু সুন্দর একটা লাইট দেওয়া আছে। নিচ্ছে। আপনার ক্যামেরায় কি আমাকে দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ফোনটা এরকম আপনার মুখ বন্ধ। হ্যাঁ, হয়ে গেছে ভাইয়া। হয়ে গেছে। অনেক বুঝতে পারলাম। আপনি পিছিয়ে আচ্ছা, আপনি হচ্ছে ফোন থেকে কথা বলে রাখুন, সাউন্ডটা কমায় যাবে। ফোন থেকে আগে আচ্ছা, এখান থেকে আমাকে মাউসের টুলটা দেন তো পিসির। ওকে, আচ্ছা, এই যে আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। দেখেন, ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরকম কিন্তু একটা অপশন আছে, তাই না? এখন কি বলছে? গো ব্যাক টু গিগ। ভাইয়া আপনি এখন কথা বলতে পারেন, আনমিউট করে কথা বলেন, ফোন থেকে অথবা পিসি থেকে কথা বলেন। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, যে কোনো একটা পিসির ভলিউম পিসির ভলিউমটা আমি কমাই দিচ্ছি। ওকে, এখান থেকে আমাদের তারপরে সাউন্ড হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে ভাইয়া। কিন্তু আমি তো ডাবল আপনি ফোনে আনমিউট করে কথা বলেন। আচ্ছা, এখানে আমাদের ভেরিফাইড একটা ব্যাচ শো করছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে গো ব্যাক টু গিগ। এবার আমরা হচ্ছে গিগটা পাবলিশ করার একটা অপশন পাবো।
এখান থেকে আমাদের পাবলিশ করে দিলে আমাদের কাজ শেষ। দেখেন একটু আগে আমরা দেখলাম এখানে শুধু অপশন ছিল ভেরিফাই নাও, সেই অপশনটা চেঞ্জ হয়ে এখন পাবলিশ গিগ চলে আসছে। যদি আমরা এখন পাবলিশ গিগে ক্লিক করি তাহলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাবে। আমরা পাবলিশ গিগে ক্লিক করলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপন বড়ুয়া ভাইয়া অনেক কষ্টের পর ওনার বুঝতে একটু অনেকটা কষ্ট হয়েছিল, তারপরও আলহামদুলিল্লাহ যে ওনার গিগটা সম্পূর্ণ পাবলিশ হয়ে গেছে। Done। দেখেন আমাদের গিগটা হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন ভেরিফাই আমরা যে করলাম এটার স্ট্যাটাসটা আমরা কোথায় দেখতে পাবো? এখান থেকে আমরা আবারও যাবো প্রোফাইল আইকনে ক্লিক করে যাবো হচ্ছে সেটিংস এ। এখান থেকে আমরা যাবো হচ্ছে পার্সোনাল এন্ড বিজনেস ইনফো। এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলটা ভেরিফাই হয়েছে কিনা তা আমরা দেখতে পাবো। যদি ভেরিফাই না হয়ে থাকে তাহলে ভেরিফাই নাও একটা বাটন থাকবে, এর আগে আমরা দেখছিলাম। এখন ভেরিফাই হয়ে গেছে যার কারণে এখানে একটা ভেরিফাইড ব্যাজ শো করছে। তাহলে আপন বড়ুয়া ভাইয়া আপনার হচ্ছে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট এবং হচ্ছে এই যে আমাদের গুড নিউজ জানাইছে যে ভেরিফাইড হয়ে গেছে। তো আপনার এখন একটা অ্যাকাউন্ট পরিপূর্ণ কমপ্লিট। আপনি এখন সুন্দরভাবে আপনি সার্টিফিকেট তারপর হচ্ছে স্কিল এগুলো অ্যাড করেননি, এগুলো প্রোফাইলে গিয়ে অ্যাড করে ফেলবেন। ঠিক আছে? আমাদের ভিডিওটা একটু লম্বা সময় হয়ে গেল। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেললেন আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ভেরিফাই করতে হবে। আপনি এখন নিজে থেকেই এই ভেরিফাই গুলো সম্পূর্ণ করতে পারবেন। এবং আবারও শেষ মুহূর্তে বলে দেই, যারা স্কিল আপ ইনস্টিটিউট বা অন্যান্য জায়গায় ভিডিও দেখে আপনারা নিজেই স্কিল ডেভেলপ করতেছেন ইউটিউবের হেল্প নিয়ে, সবার জন্য একটা স্কিল আপ ইনস্টিটিউট থেকে সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে আপনারা যেখানে ভিডিও দেখেন না কেন স্কিল আপ ইনস্টিটিউটে হাজার হাজার ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন। কোনো প্রকার আমাদের পেইড ব্যাচে বা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আছে তাদের সঙ্গে না থেকেও আপনি ফ্রিতে স্কিল ডেভেলপ করতে পারবেন। পাশাপাশি আপনারা সরাসরি স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে থেকে আপনি আপনার কাজের যে সমস্যাগুলো হবে এগুলো সাপোর্ট নিতে পারবেন। কাজেই আপনাদের জন্য যে সুযোগ সুবিধাটা নিয়ে আসা হয়েছে আপনারা এটা উপলব্ধ করবেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা প্রত্যেকেই যেন এই নিজের স্কিলটা পরিপূর্ণ এবং প্রফেশনাল ভাবে ডেভেলপ করে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। কাজেই এই সুযোগটা সবাই কাজে লাগাবেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।